আসসালামু আলাইকুম। একটা ঘটনা শেয়ার করি। এক লোক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ সে একটা বাঘ দেখতে পায়। পরে বাঘটা তার দিকে তাড়া করে আসে। তো সে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় পৌঁছায় যে সামনে একটা বিশাল গর্ত। তো সে উপায় না পেয়ে গর্তে লাফ দেয় এবং সামহাও সে একটা রোপ ধরতে পারে, দড়ি ধরতে পারে। দড়ি ধরে সে ঝুলে থাকে। কিছুক্ষণ পরে সে নিচের দিকে তাকায়, দেখে কি বিশাল বড় একটা কুমির তার দিকে হাঁ করে আছে। আর উপরের দিকে তাকায় দেখে যে ওই বাঘটা দাঁড়ায় আছে। তো কীরকম একটা সিচুয়েশন। আর তার কিছুক্ষণ পরে সে অবজার্ভ করে যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, যে দড়িটা সে ধরেছিল সেই দড়িটা আস্তে আস্তে কেটে কেটে ফেলছে। তো তিনটা সিচুয়েশন, উপরে বাঘ, নিচে কুমির এবং যে দড়ি ছিল ধরে সে দড়িটাও দুইটা ইঁদুর কেটে কেটে দিচ্ছে। তখন সামহাও সে সামনের দিকে একটা মধুর চাক দেখতে পায় এবং সে আঙ্গুল দিয়ে মধুটা নিয়ে খাওয়া শুরু করে। সব কিছু ভুলে সে এই কাজটা করতে থাকে। তাহলে সে সব কিছু ভুলে গেল, তার সিচুয়েশন, সে মধু নিয়ে খাওয়া শুরু করলো। তাহলে সেই লোকটার সিচুয়েশন কীরকম, সেই লোকটার কী পরিমাণ অবস্থাতে, ডেঞ্জারাস অবস্থাতে আছে, সে সেটা ভুলে গেল। তো এই ঘটনাটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ একটা জিনিস বোঝানোর জন্য বলছেন যে এই যে বাঘটা তার পিছনে তাড়া করছে সেটা হচ্ছে তার মৃত্যু, আমাদের মৃত্যু, যেটা সবসময় আমার পিছনে লেগে আছে। 2 নম্বর হচ্ছে যে কুমিরটা নিচে দাঁড়ায়ছিল, যে কুমিরটা নিচে হা করেছিল তাকে খাওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের কবর। আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের কবর খোঁড়া শুরু হয়ে যাবে, একদিনও হয়তো থাকবো না পরে। তারপরে যে দড়িটা সে ধরেছিল সেটা হচ্ছে তার লাইফ টাইম, দুনিয়ার জীবনে তার লাইফ টাইম, সে কতদিন বাঁচবে সেইটা। আর সাদা ইঁদুর আর কালো ইঁদুর হচ্ছে দিন এবং রাত, সে যে দিন এবং রাতের মাধ্যমে আমাদের প্রতিটা সময় শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আর সামনে যে মধুটা ছিল, মধুর চাক ছিল, সেটা হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার সুইটনেস। তো সেই দুনিয়ার সুইটনেস আমরা নিয়ে আমি কি ভুলে গেলাম, আমার পিছনে আমার পিছনে মৃত্যু আমার আছে, আমার সামনে আমার কবর, আমার যে লাইফ টাইমটা শেষ হয়ে যাচ্ছে, সব কিছু ভুলে আমি দুনিয়ার মধু খাওয়া শুরু করলাম, দুনিয়ার সুইটনেস নেওয়া শুরু করলাম। এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। খুবই খুবই মানে ডিপ একটা থট উনি শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, দুনিয়ার সময় সম্পর্কে আল্লাহ সূরা নাজিয়াতের শেষ আয়াতে আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা যখন আখিরাতকে দেখবে তারা মনে করবে তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা এক সকাল অবস্থান করেছে। তো দুনিয়ার সময় আখিরাতের তুলনায় এক সন্ধ্যা এক সকাল আল্লাহ বলেছেন, একদিনও বলেননি, এক সন্ধ্যা এক সকাল। সূরা আলাতে একটা জায়গায় আছে যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মানে তোমরা দুনিয়ার জীবনকে প্রাণ ভরে ভালোবাসো, অথচ আখিরাতের জীবন খয়রু ও আবক, উত্তম এবং চিরস্থায়ী। মানে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমার দুনিয়াতে যত ভালো কিছুই থাকুক না কেন, আল্লাহর কাছে তার থেকে বেটার আছে। এবং তোমার দুনিয়াতে যাই থাকুক না কেন, সব কিছু একসময় শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যেইটা আছে সেটা চিরস্থায়ী, সেটা কোনো সময় শেষ হবে না। সুবহানাল্লাহ। আর একটা আয়াত, সূরা হাদীদের একটা আয়াত আছে এরকম, যে বলতেছেন এরকম যে দুনিয়ার জীবন ধোকার বিষয়বস্তু ছাড়া আর কিছুই না। তো দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন দুইটা কম্পেয়ার করে প্রায়োরিটি সেট আপ করা, যে দুনিয়ার জীবনের কতটুকু এফোর্ট দেওয়া দরকার আর আখিরাতের জীবনে কতটুকু এফোর্ট দেওয়া দরকার। একটা খুবই জ্ঞানী একটা লোক বলেছেন যে দুনিয়া যেন তোমার হাতের মুঠোয় থাকুক, সমস্যা নাই, দুনিয়া কামাও, সমস্যা নাই, কিন্তু দুনিয়া যেন কোনো সময় অন্তরে না বসে। দুনিয়া যখন অন্তরে বসে যাবে তখন দুনিয়াও যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। দুনিয়ার যে অল্প সময়, এই অল্প সময়ে একজন মানুষ কত ভোগ করতে পারবে, বাট আখিরাত চিরস্থায়ী, খয়রু ও আবকম। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের একটু চিন্তা করার তৌফিক দান করুক, ডিপলি চিন্তা করার তৌফিক দান করুক। একটা আয়াতে আল্লাহ এরকম বলছেন যে তোমরা মানে মানুষকে আল্লাহর ভয় করা উচিত, তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে সে আগামী দিনের জন্য কি প্রেরণ করছে, মানে আখিরাতের জন্য আমি কি প্রেরণ করলাম, আজকে আখিরাতের জন্য আমি কি সেন্ড করলাম, এটা চিন্তা করা। আর একটা জায়গায় আল্লাহ বলছেন, সূরা ফজরের একটা শেষ দিকে আল্লাহ বলতেছেন যে তারা
মানে যখন 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 সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন আল্লাহ এবং ফেরেস্তারা থাকবে সারিবদ্ধভাবে, আল্লাহ থাকবে, এবং সেদিন মানুষ স্মরণ করবে যে ইস, মানে সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী কাজে আসবে? সেদিন সে বলবে ইস, এই দিনের জন্য, এই আখিরাতের জন্য যদি আমি কিছু প্রেরণ করতাম, অগ্রিমে প্রেরণ করতাম। তো এই জন্য আখিরাতের জীবন আর দুনিয়ার জীবন এই দুইটা কম্পেয়ারিং করি এবং বারবার কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করি, তাহলে কোরআনের আয়াত আমাদেরকে গাইডেন্স দিবে দুনিয়াতে আমরা কিভাবে চলবো। কোরআনের সাথে সম্পর্ক থাকলে দুনিয়ার জীবন আমাদের মেনটেন হবে ইনশাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে আমাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে।